أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله কোরবানের বিষয় নিয়ে অসংখ্য মুহাক্কিক মনীষীরা কথা বলে গেছেন, যাচ্ছেন, এখনো যাচ্ছে। অহরহ হক্কানি উলামারা মেধা, শ্রম, যথাসাধ্য সমাজে দিয়ে যাচ্ছেন। দুঃখের বিষয় হলো আমরা তা থেকে অনুধাবন করতে চাচ্ছি না। তারও একটি প্রমাণ হলো জিলহজ মাস আসার আগে থেকে এ পর্যন্ত আমার জানা মতে অলিতে গলিতে, ঘরে বাহিরে, পরিবারে, সংসারে, সমাজে, আনাচে খানাচে শুধু গল্পগুজব চলছে। গরুর দাম কত, কোন বাজারে গরু কত, কোন বাজারে সস্তা, অর্থাৎ গরু কত নিবে না নিবে, সস্তা কিংবা দামি, এগুলো নিয়ে আলাপ আলোচনা। আমি শুনি না যে এই জিলহজ মাসের বরকত কীরকম হবে, কিভাবে ইবাদত করব, নিজেকে কিভাবে পরিশুদ্ধ করব। আমি তো নামাজও জানি না এবং তার থেকেও কিছু বুঝি না, কোরআনও পড়তে জানি না। অন্তত একটা আয়াত কারো কাছে শিখতে যাব, কার কাছে গেলে ভালো হবে, কোন বাজারে গেলে কোরআন শিখতে পারবো, কোন দোকানে গেলে তাসবিহ তালিম নিয়মিত শিখতে পারবো, নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। বিগত দিন যে জীবন গেছে গেছে, যা গেছে, কিন্তু যা জানি না কদিন, কয় বছর, কয় মাস হায়াত আছে। একটু নতুন করে জীবনকে সুন্দর করে পরিশুদ্ধ করার জন্য কোন বাজারে যাব, কোন দোকানে যাব, কোন মশলা দিয়ে মেখে নিয়ে নিজের জীবনকে পবিত্র করব, এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। এমনকি অনেক মসজিদে ওয়াজ করে, কেহ কেহ হজের লাইসেন্স আছে, তারা আরেটারে বলতে থাকে যে আমি গেলে হজে যখন এই মানবজনকে নিয়ে যখন যাই আর কি, বলে যে আমি ওখানে গেলে আপনাদের জন্য দোয়া করি, ওইখানে গেলে দোয়া করি, ওইখানে গেলে, এগুলো বলার অর্থ গেলে পয়সা খাওয়া, তাকে 100 টাকা 200 500 টাকা হাদিয়া দেওয়া, যেগুলো সম্পূর্ণ তার জন্য হারাম হয়ে গেছে তার কথার অনুযায়ী। এখন আসি, কোরবান সত্যের 99.9% গরু জবে করছে, কিন্তু তার ভিতরে যে বেদাত শিরিক লুকিয়ে আছে, অহংকার লুকিয়ে আছে, হিংসা লুকিয়ে আছে, কলুষিত সমাজের ময়লা দুর্গন্ধ দিয়ে তার জীবন যে ভরা আছে, সরকারি টাকা লুটপাট করে যে ভরে রয়েছে, কোটি মিলিয়ন টাকার মালিক হয়েছে, সেগুলো পরিশুদ্ধ পরিত্রাণ কীভাবে হবে তার ব্যাপারে কোনো চিন্তা নেই। এই ধরনের লোক দেখানো কোরবান তো হবে না। এরপর শেয়ারে কোরবান আমার জানা মতে কেমনে হবে? 7 জন যদি 7 মত থাকে, কে বলবো যে লেজ বাঁকা, কে বললো যে আমাকে ডাকেন নাই কেন, কে বললো যে অমুক সময় আমাকে একটু বলিয়েন, কেউ বলে যে এইরকম। আবার 7 জনের মধ্যে একজন খুব দানি, নামাজি, খালামি, হাজি, অমুক সমুক, কিন্তু সে যখন টাকা পয়সা ছিল না, টাকা পয়সা হওয়ার জন্য অন্যজনে হক মেরে 10,000 টাকা হক মেরে দোকান দিছে, ওখান থেকে মিলিয়ন টাকার মালিক হয়েছে 20 বছর আগে, 30 বছর আগে, কিন্তু সে খবর তো অনেকে জানে না। তার কয়েকটা বিল্ডিংয়ের মালিক, টাকা পয়সার মালিক যে হয়েছে, মূলধন কিন্তু ছিল হারাম, তো তার নিজেরও কোরবান হবে না, শরীর তো হবেও না। এই ব্যাপারে বলতে গেলে অনেক কথা সময় লাগবে। এরপরে 7 ভাগ, গরু 7 ভাগ, ওঁটের 10 ভাগ, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মশলা দিয়ে দিয়েছেন। কিন্তু কোরবানটা হলো জগৎ বাঁচা,
খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত। আল্লাহ যদি ওনার ছেলেকে টেনে নিয়ে যুদ্ধ না দিত তাহলে আমাদেরকে আমাদের ছেলে দিয়ে কোরবান করতে হতো। এই ব্যাপারে এনে মুখ রোচক সুন্দরভাবে কথাবার্তা হুজুরেরা বলে শুনে এসে চোখের পানি ফেলে, কিন্তু অনুধাবন করি না যে এটা কি এখনও এত সহজ। যদি আমাদের ছেলেকে দিতে হতো কি হতো, এই ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা নেই। এরপরে আসি, গরু খাত সিট করে ফেলে দিয়ে তারপর 7 জনের নাম বলতে হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, একেবারে নাজায়েজ কবিরা গুনাহ। আপনি যখন নিয়ত করছেন, আপনারা যখন পরামর্শ করেন তখন নিয়ত হয়ে গেছে, এটা হলো নিয়তের ব্যাপার। তখন গরু কাজ সিট করে ওখানে নাম টাম করা সম্পূর্ণ বেদাত, নাজায়েজ। তারপর এখন আসি, এগুলো তো অনেক লম্বা কথা গেল। এরপরে আজকে হলো রবিবার, কালকে সোমবার, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা কাটা ভালো। যদি না পারে কমসে কম আগামী সোমবার 7 তারিখ রোজা, 1 ফায়দা। জিলহজ মাসের রোজা 1 ফায়দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের 1 ফায়দা। কয়টা ফায়দার সাথে একসাথে ফেলেন, ওইটা রাখেন। এরপরে মঙ্গলবার 26 তারিখ, 26শে মে, ইয়ুমুল আরাফা। 26শে মে, 8ই জিলহজ, এটা ইয়ুমুল আরাফা রোজা অতীব প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, অনেক 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 ফজিলত। 8ই জিলহজ মাস ইয়ুমুল আরাফা, এটা নিয়ে অনেক বাড়াবাড়ি যুগ ধরে আছেন। 9ই জিলহজ ইয়ুমুল আরাফা রোজা রাখতে বলে। প্রথম আবার রিপিট করি, 8ই জিলহজ মাস ইয়ুমুল আরাফা, যেদিন আরাফার ময়দানে হাজিরা জোহর আসরের নামাজ পড়বে একসাথে, ওই দিন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে। তার সাথে আমরা যতটুকু পারি যে যেখানে থাকি সেখানে অবস্থান থেকে ওই দোয়াতে শরীক হব, নিজেদের যতটুকু জানি দোয়া করব। এখন আসি বিতর্ক ব্যাপারে। 9 তারিখ 9 জিলহজ যদি আরাফায় রোজা থাকেন, আমি বলবো বাংলাদেশে আরেকটি ইয়ুমুল আরাফাতের আয়োজন করুন, নাউযুবিল্লাহ মিন যালিক। 9 জিলহজ মাস যদি আরাফাতে রোজা রাখতে বলে কেহ বা রাখেন, তাদেরকে আমি পরামর্শ দেব বাংলাদেশে আরেকটি আরাফাতের অনুষ্ঠান করুন, নাউযুবিল্লাহ মিন যালিক। যেহেতু অনুষ্ঠানও করতে পারবেন না, তো সেই দিনে রোজা কোত্থেকে মশলা ফতোয়া দিলেন? আল্লাহ রসুল থেকে দিন বেশি শিখিয়ে ফেলছেন। আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, আল্লাহকে তোমার নতুন নতুন দিন শিখাতে চাচ্ছ, অথচ আল্লাহ সব কিছু জানে, সব কিছুর জানাশোনা জ্ঞাত। কি করতে যাচ্ছেন? নিজে বিভ্রান্তি যাচ্ছেন, সমাজকে বিভ্রান্তি ফেলে যাচ্ছেন। আচ্ছা, এরপর হলো যে ঈদের দিন আপনি কমপক্ষে 100 মানুষের মধ্যে 90 জন ভাবেন যে সকালে নামাজ পড়ে না, ঈদের নামাজের জন্য দূরাদূরি করে। ঈদের দিন সকালে নামাজটা পড়লো না, ওই ঈদের নামাজ পড়ার জন্য দূরাদূরি, কাপড় চোপড় পরিষ্কার গোসল গাছল সাইন টোন কসবন মশলা লাগাই দূরে। কোনটা ফরজ কোনটা সুন্নত এখনও সেটা জানা হয় না। গরুর গলার উপর চুরি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। আবার ওখানে গিয়ে ঈদগার মধ্যে গিয়ে ওই ফজরে কদা নামাজ পড়তে চায়, অথচ ঈদগার ময়দানে কোনো নামাজ পড়া জায়েজ নেই ঈদের নামাজের আগে। ঈদগাহে ঈদের মাঠে কোনো নামাজ পড়া জায়েজ নেই ঈদের নামাজের আগে। আচ্ছা, তো এতদিন ধরে শিখলাম কি, জানলাম কি, করলাম কি? তো এই জন্য কিছু জিনিস আছে বেএলেম, এরা নিজেরও
বিভ্রান্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সমাজকে ঘুরপাক করে দিচ্ছে। অসংখ্য আলেম আছে দুনিয়ালুবী, প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ালুবী যারা, তারা ধ্বংসে স্তূপ হয়ে পড়ে আছে ডাস্টবিনের ময়লার মতো। মনে করা কোনো সুযোগ নেই যে ওনার দাড়ি টুপি লম্বা জুব্বাই মুফতি মুহাদ্দিস মুফাসসির অমুক সমুক, তো ওনার ব্যক্তিত্ব কতটুকু তাকওয়া ভিত্তিক সেটা দেখে বিশ্লেষণ করার দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।